আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটনের ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ে সোমবার দিনগত রাত ১টার মধ্যে কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী উপহার পেলেন রাজশাহী মহানগরবাসী। কোরবানির বর্জ্য অপসারণে সহযোগিতা করার জন্য নগরবাসী সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন রাশিক মেয়র। রাশিকের পরিচ্ছন্ন বিভাগ জানিয়েছে, এবার রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে পশু কোরবানির জন্য ২১০টি স্থান নির্ধারণ করা হয়। কোরবানির বর্জ্য অপসারণে রাশিকের পরিচ্ছন্ন বিভাগের সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ন্ত্রণে কন্ট্রোল রুম খোলা হয়েছে। পরিচ্ছন্ন বিভাগের ১৩৯৪ জন কর্মী বর্জ্য অপসারণ ও শহর পরিচ্ছন্ন কাজে নিয়োজিত রয়েছে। প্রায় ৪০০ ভ্যান, ২টি স্টিড রোলার, ৬টি ট্র্যাক্টর ডবল ট্রলি সহ ১৫টি হাইড্রোলিক ট্রাক, ২টি ওয়াটার ট্যাঙ্কার এ কার্যক্রমে যুক্ত রয়েছে। পশু কোরবানির স্থানগুলোতে পর্যাপ্ত ব্লিচিং পাউডার ছেটানো হচ্ছে। সোমবার বিকেলে নগরের ১৮ নম্বর ওয়ার্ডের শারীরিক শিক্ষা কলেজ সংলগ্ন পবাপাড়া সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন থেকে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাশিক মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটন। এরপর তিনি নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। ঈদের সকাল ১১টা থেকে ওয়ার্ড পর্যায়ে পশু কোরবানির স্থান থেকে বর্জ্য সংগ্রহ ও পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করে পরিচ্ছন্নতা কর্মীরা। ৩০টি ওয়ার্ড থেকে বর্জ্য সংগ্রহ করে ২৮টি এসটিএস নিয়ে যাওয়া হয়। সন্ধ্যা থেকে রাত ১টার মধ্যে বর্জ্য নগরের সিটি হাট সংলগ্ন ভাগাড়ে নিয়ে ফেলা হয়। আজ ও আগামীকাল যত কোরবানি হবে তা থেকে তৈরি বর্জ্য ও দ্রুত অপসারণে প্রস্তুত রাশিক। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।